মধ্যরাতের সংবাদ দেখছেন আরটিভিতে, সঙ্গে আছি আমি কাজিফা জানা। ঈদের ঘরমুখ মানুষের ভোগান্তি কমাতে রাজধানীতে সক্রিয় থাকবে 21টি মনিটরিং টিম। নগরীর সড়ক ও জনপদ অধিদপ্তরের অস্থায়ী কার্যালয় নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে রোববার সাংবাদিকদের কাছে একথা জানান যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। রাস্তাঘাটে যথেষ্ট সংস্কার হয়েছে জানিয়ে মন্ত্রী আশা করেন ঈদে সাধারণ মানুষের কোনো অসুবিধা হবে না। গতবার যেভাবে যাত্রাপথ সহনীয় করেছি, এবারও ঈদের সময় জনগণের দুর্ভোগ অনেকটা লাঘব করতে পারবো, কারণ আমাদের 21টি মনিটরিং টিম কাজ করছে সড়ক ও জনপথে মন্ত্রণালয় সহ, এবং সারা দেশে আমাদের মোবাইল ইউনিট আছে ফাটল মেরামত, গর্ত ভরাটের জন্য। কোনো অবস্থাতেই যেন কোনো রাস্তা যানবাহন চলাচলের অনুপযোগী না হয়, সে ব্যাপারে আমরা সার্বক্ষণিকভাবে প্রস্তুত আছি। দেরিতে হলেও র্যাবের গুলিতে পা হারানো কলেজ ছাত্র লিমনের মামলা প্রত্যাহার সরকারের মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত, এমন মন্তব্য করলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান। তবে এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে যথাযথ সার্থকতা পাবে বলেও মনে করেন তিনি। তবে সরকার মামলা প্রত্যাহার করলেও র্যাবের বিরুদ্ধে করা মামলা চালিয়ে যাবেন বলে জানালেন লিমন। রোববার দুপুরে রাজধানীর মগবাজারে জাতীয় মানবাধিকার কমিশন কার্যালয়ে এসব তথ্য জানানো হয়। রাষ্ট্র যে মানবিক হতে পারে এবং রাষ্ট্রের যে সংবেদনশীল এবং মানবিক হওয়া দরকার, বিশেষ করে কিছু কিছু ক্ষেত্রে যখন হয়তো নিরীহ নিরপরাধ এবং দরিদ্র একজন নাগরিক যখন বিপদে পড়ে, তখন রাষ্ট্রকে আরো বেশি সংবেদনশীল হতে হয়। এই জন্য কিন্তু আমাদেরকে অবশ্যই রাষ্ট্রকে ধন্যবাদ দিতে হবে, কৃতজ্ঞতা জানাতে হবে। আজকে পঙ্গু হয়ে যতটা কষ্ট না সহ্য করতে হয়েছে, কিন্তু তার থেকে বড় কষ্ট ছিল যে 2.5 বছর আমাকে সেই কোর্টের বারান্দায় গিয়ে দাঁড়ানো, কোর্টে হাজিরা দেওয়া, সেই পুলিশের পাহারা, সেই জেলখানা থেকে আবার হাসপাতালে, এই যে কষ্টটা, এই কষ্টটা ছিল আমার পাহারানা থেকেও বড় কষ্ট। আত্রাই নদীর পানি বেড়ে নওগাঁয় বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে, তবে কিছুটা উন্নতি হচ্ছে জামালপুর ও দিনাজপুরে বন্যা পরিস্থিতি। এদিকে সিরাজগঞ্জ ও ভোলায় দেখা দিয়েছে তীব্র ভাঙন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে উজ্জ্বল ইসলামের রিপোর্ট। নওগাঁর আত্রাই নদীর পানি বেড়ে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। পাজরভাঙ্গায় বাঁধ ভেঙে পানি ঢুকে তলিয়ে গেছে শতাধিক গ্রাম, পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। আত্রাই নদীর তীরের ভেরিবাদের 50 জায়গায় ফাটল দেখা দিয়েছে। স্থানীয়রা রাত জেগে ঝুঁকিপূর্ণ ফাটলে বালু ফেলে রক্ষার চেষ্টা করছেন। যমুনার পানি কমতে শুরু করায় জামালপুরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে এসব এলাকায় দেখা দিয়েছে খাদ্য, বিশুদ্ধ পানি ও ঔষধের সংকট। গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন বন্যা কবলিত মানুষ। আর পানি কমার সঙ্গে সঙ্গে বিভিন্ন স্থানে শুরু হয়েছে তীব্র ভাঙন। দিনাজপুরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলো এখনো সেতাবগঞ্জ, বীরগঞ্জ, কাহারোহ, বিরল, দিনাজপুর সদর উপজেলার প্রায় 4000 পরিবারের ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। গৃহহীন হয়ে পড়েছেন 15,000 মানুষ। মেঘনা নদীর জ্বর ও উজানের তোরে ভোলা লক্ষ্মীপুর রুটে ইলিশা ফেরিঘাট ও মহাসড়কের একাংশ ভেঙে গেছে, বিচ্ছিন্ন হওয়ার পথে সড়ক যোগাযোগ। সিরাজগঞ্জ শহরের মোল্লাবাড়ি 3 নম্বর ক্রসবাঁধের 50 মিটার যমুনা নদীতে বিলীন হয়ে গেছে। আর জেলার বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। উজ্জ্বল ইসলাম, আরটিভি। বন্দরস্থল বিশেষ সংবাদ। চট্টগ্রামের পটিয়ার পূর্ব বড়লিয়ার চানখালী খালের পাশে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। রোববার বিকেল 3:30টার দিকে এই বিধ্বস্তের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, আকাশে বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট আরাফাত প্যারাশুট নিয়ে অক্ষত অবস্থায় অবতরণ করেন। এ সময় বিধ্বস্ত বিমানটি কাদামাটির 12 থেকে 13 ফিট মাটির গভীরে ঢুকে যায়। এ সময় বিমানের বিভিন্ন যন্ত্রাংশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে। বিমানটি উদ্ধারে দমকল বাহিনী কাজ করে। রবি ঈদ বাজারের খবর। টেকসই ও বৈচিত্র্যতার কারণে ফ্যাশন সচেতন তরুণীরা এখন ছুটছেন ব্লক বাটিকের দোকানগুলোতে। বাটিকের কাপড় নান্দনিক হলেও ক্রেতাদের অভিযোগ, গত বছরের তুলনায় এবার কাপড়ের দাম একটু বেশি। ঈদ কেনাকাটায় নুসরাত জাহান সিনথিকে সঙ্গে নিয়ে সুরায়া মনির রিপোর্ট।
ঈদ কেনাকাটায় ব্লক বাটিক হাল ফ্যাশনকে তুলে ধরে। আগেভাগে পছন্দের জিনিসটি কিনে দর্জি বাড়ি দেওয়ার জন্য নানা আয়োজন পোহাচ্ছেন বাড়ির কর্মীরা। কোনো কোনো ক্রেতার অভিযোগ, ঈদ এখনো অনেক দেরি, অথচ এরই মধ্যে দর্জি অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছেন। এর ফলে বিপাকে তারা। টেলার তো পরে অর্ডার নেয় না, এখনই তো নিতে চাচ্ছে না, অনেক অর্ডার হয়ে গেছে। ব্লক দিয়ে আসলে এখন সবাই মানে কম বেশি কিন্তু এটা চলে আর কি, সবাই পরে এমনি পরিবারের জন্য পরে, আবার দেখা গেলো যে ব্লকের মধ্যে একটু ভালো কাজ করলে এটা দেখা গেলো বাইরেও পড়ে যায়। পছন্দ, হ্যাঁ, রেগুলার ইউজ করা যায়, ভালোই, ইজিলি পরা যায়, চেঞ্জ করা যায়। হালকা কালারটা এমনি বেশি পছন্দ। রং, তুলি এবং ডাইসের সমন্বয় একটি সাধারণ কাপড় হয়ে উঠছে আকর্ষণীয়। ঈদে কাপড়ের স্থায়িত্ব ও টেকসই এবং অন্যান্য কাপড়ের তুলনায় কিছুটা কম মূল্যে বলেই অনেকে বেছে নিয়েছেন ব্লক ও বাটিকের কাপড়। মাঝখানে কিছু কাস্টমার ছিল না, এখন বর্তমানে কাস্টমার আছে। ব্লকের ভিতরে এমব্রয়ডারি একটা কাজ করলে মানে ওই জিনিসটাকে বেশি মানে লাইটিং করা হয়, আর সেটাকে কাস্টমার বেশিরভাগ ধরে। ঈদের মধ্যে দেখা গেছে আপনার 3 পিসের তো বেশি চলতেছে, ক্যাটালগের ডিজাইনটা চলতেছে বেশিরভাগ। ব্লকের মধ্যে কোটা ওড়না, শিপন ওড়না চায় তারা, তারপরে ভালো ভালো নতুন ডিজাইন চায়, দেওয়া হচ্ছে ওদেরকে, অনেক চলতেছে। ক্রেতাদেরও অভিযোগ, গত বছরের তুলনায় এবছরের কাপড়ের দাম একটু বেশি। ক্রেতাদের কাছ থেকে উপযুক্ত দাম না পেয়ে ক্ষিপ্ত বিক্রেতারাও। সব মিলে ব্যবসায়ের মন্দার কারণে তারা দায়ী করছেন রাজনৈতিক অস্থিরতাকেই। আগে তো অনেক